থেকে যুক্ত আছেন সহকর্মী হাজেরা শিউলি। শিউলি, জানাবেন পণ্য পরিবহন বন্ধ করে দেয় বন্দরে কেমন প্রভাব পড়েছে আর সমস্যা সমাধানে কোনো আলোচনা বা অগ্রগতি হয়েছে কিনা? বন্দরে সব ধরনের গাড়ি প্রবেশ বন্ধ করে দিয়েছে পরিবহন মালিকরা। বিশেষ করে ট্রাক, কাভার্ড ভ্যান, প্রাইম মুভার যেসব গাড়ি চট্টগ্রাম বন্দর থেকে আমদানি পণ্য ডেলিভারি নিয়ে দেশের বিভিন্ন স্থানে নিয়ে যায় এবং ডিপোগুলো থেকে রফতানি কন্টেনার নিয়ে আবার বন্দরে যায়। তো তারা বলছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ বিনা নোটিশে এবং কোনো ধরনের আলোচনা ছাড়াই গত 14ই অক্টোবর বন্দরে প্রবেশের যে পরিবহন প্রবেশ ফি এবং ড্রাইভারদের গেট পাস ফি বাড়িয়ে দিয়েছে 230 টাকা করে, যেটা ছিল 57 টাকা 50 পয়সা। এবং তারা বলছে আসলে বর্তমান সময়ে তাদেরকে যেভাবে অন্যান্য খরচ বেড়েছে, জ্বালানি খরচ, অগ্রিম আয়কর ফি এবং গাড়ির যন্ত্রাংশ বৃদ্ধি এবং শ্রমিকদের সেই হারে গাড়ি ভাড়া বাড়ে নাই। এবং প্রতিদিনই চট্টগ্রাম বন্দরে প্রায় 10,000 গাড়ি প্রবেশ করে, ট্রাক, কাভার্ড ভ্যান সব বিভিন্ন ধরনের যানবাহন। এবং প্রতি ট্রিপে কিন্তু তাদেরকে 230 টাকা করে দিতে হচ্ছে, সেই সঙ্গে ড্রাইভারদেরকে আবার তাদেরকে প্রবেশ ফি দিতে হচ্ছে। তো এই ফি যে এত গুণ হারে বাড়ানো, এটা আসলে তারা বলছে যে এটা একটি তাদের জন্য বড় ধরনের সমস্যা এবং এই ব্যয় বহন করে তাদের আসলে প্রফিট করা সম্ভব না। এবং এই গাড়ি প্রবেশের বন্ধ থাকার কারণে কিন্তু চট্টগ্রাম বন্দর থেকে পণ্য ডেলিভারি এক প্রকার বন্ধ হয়ে গেছে। শুধু বেসরকারি যে অফডক আছে 21টি কন্টেনার ডিপো, সেগুলো থেকে সীমিত পরিমাণে কিছু রফতানি পণ্য নিয়ে গাড়ি ঢুকছে, তবে বন্দর থেকে কোনো গাড়ি প্রবেশ করতে পারছে না এবং ঢুকতে পারছে না, যেগুলো আসলে বেসরকারি বিভিন্ন পরিবহন মালিক সমিতির অধীনে রয়েছে। এবং তারা বলছে বন্দর কর্তৃপক্ষকে আলোচনা করে এই সমস্যার সমাধান করতে হবে এবং যতক্ষণ পর্যন্ত তারা এই প্রবেশ ফি না কমাবে ততক্ষণ পর্যন্ত তাদের এই ধর্মঘট বা তারা কর্মবিরতি বা তাদের গাড়ি প্রবেশ তারা বন্ধ রাখবেন। এবং এই যে বন্দরের এর কারণে কিন্তু বন্দরে তীব্র কন্টেনার জট সৃষ্টির আশঙ্কা রয়েছে। বর্তমানে বন্দরে প্রায় 43,000 টিএস কন্টেনার রয়েছে এবং পণ্য ডেলিভারি যদি বন্ধ থাকে তাহলে কিন্তু এই কন্টেনার জট অনেক বাড়বে এবং এতে বন্দরের সার্বিক অপারেশনাল কার্যক্রমে মারাত্মক প্রভাব পড়বে। এবং পণ্য ডেলিভারি না হলে কিন্তু শিল্প মালিকদের কাঁচামাল সংকট এবং অন্যদিকে তাদের বন্দরে পণ্য পড়ে থাকার কারণেও 4 গুণ হারে নির্দিষ্ট সময় পরে তাদের জরিমানা গুনতে হবে, যা আসলে আমদানি রপ্তানিকারকদের উপরে বর্তাবে এবং দিন শেষে ভোক্তাদের উপরে বর্তাবে। তাই এই সমস্যা দ্রুত সমাধানের দাবি জানিয়েছেন ব্যবসায়ী সহ বন্দর ব্যবহারকারীরা। এই ছিল আমার কাছে এখনকার মতো চট্টগ্রাম বন্দরে ট্রাক কাভার্ড মালিক সমিতির যে ধর্মঘট বা কর্মবিরতি তার সবশেষ। বন্দর থেকে পরিবহন মালিক সমিতির ধর্মঘটের খবর জানাচ্ছিলেন সহকর্মী হাজেরা শিউলি। এদিকে শ্রমিকদের দুপক্ষ